মাগরিবের নামাজ পড়ে হাজব্যান্ডের সাথে বের হলাম রিক্সা নিয়ে। কিছু দূর গিয়ে হাঁটতে হলো। তারপর হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম একটা সুন্দর সিমসাম হোটেল। উদ্দেশ্য একটু গরম গরম ভাত খাবো সাথে ভর্তা দিয়ে, কারণ সারাদিন আজকে ভাত খাওয়া হয়নি। হঠাৎ করে এই যে ডিসেম্বরের 1 তারিখে হঠাৎ করে উইদাউট নোটিশে গ্যাস চলে গেছে। তো সারাদিন আর কোনো আজে বাজে খাবার খাওয়া হয়েছে, শুধু পাউরুটি, বিস্কিট, চিড়ামুড়ি এই খেতে খেতে পুরা বোর হয়ে গেছি। সন্ধ্যার সময় আর ভালো লাগলো না। এই প্রথম বুঝলাম আমি কতটা ভাউতা বাঙালি। যাই হোক, এই যে সুন্দর একটা হোটেলে এসেছি। সিটগুলা বেশ নিচু, ভালোই, আর টেবিলটা একটু উঁচা। তো এই হোটেলে এসে খাওয়ার অর্ডার দিলাম। এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, আর হচ্ছে এই যে লাল শাক, খিচুড়ি, বাটা মাছ, এখানে মুরগি, গরুর কলিজা, রুই মাছ, আর হচ্ছে গরুর ভুনা, সাথে আছে সবজি আর হলো পোলাও। তো আমি এখানে এই বাটা মাছটা এর আগে কখনো ট্রাই করিনি, দেখে খুবই ভালো লাগলো, তাই বাটা মাছটাই অর্ডার দিলাম, কারণ এখানে কোনো ভর্তা টর্তা নেই। তো এই যে এখানে ফুলকো নান রুটি তৈরি হচ্ছে গরম গরম। এটাও খেতে মানে মন টানলো না, ভাতই খেতে হবে। তো যাই হোক, ভাতের সাথে ডাল, পাতলা ডালও নিয়েছিলাম। কিন্তু এই বাটা মাছ এর আগে যেহেতু কখনো ট্রাই করিনি, এটার সম্বন্ধে জানিও না। ভাই রে ভাই, বিশ্বাস করবেন না, এত কাটা, আর এই টেবিলটা বেশ উঁচা, সিট তো নিচু। আমার একদম কাটা বাছতে বাছতে হাতের 12টা বেজে গেছে, একদম হাত ব্যথায় ক্র্যাকড হয়ে গেছে। যাই হোক, এই দিনটা আমি কোনো দিনও ভুলবো না, তাই আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। তো এই যে চলে এসেছে গরম গরম ভাতের সাথে ডিম ভাজি আর বাটা মাছের দো পেঁয়াজু, সাথে সালাদ, লেবু, কাঁচামরিচ এবং পাতলা ডালও নিয়েছিলাম। বাটা মাছ এরপরে আমাকে যদি কেউ ফ্রিও খেতে দেয়, আমি জীবনেও খাবো না। তবে যদি মচমচে ভাজা হয় সেটা ট্রাই করতে পারি। যাই হোক, খাওয়া শেষ করে ছেলের জন্য এই যে গ্রিল নিলাম, আর সাথে পোলাও নিয়েছিলাম, নিয়ে বাসায় চলে আসলাম। তো এই দিনটি আমার খুবই স্মরণীয় হয়ে থাকবে। এই যে পোলাও আর গ্রিল নিয়ে এসেছি। যাই হোক, ঢাকা শহরে আমাদের প্রায়ই এরকম গ্যাসের সমস্যা হয় অনেকের, তাই আমাদের বিকল্প ব্যবস্থাও রাখা উচিত। সবাই ভালো থাকবেন, আর আমার মতো ভোগান্তি যেন না ভোগ করতে হয়। আল্লাহ হাফেজ।